একদিকে যখন কনকনে ঠান্ডায় জুবুথুবু অবস্থা গোটা বাংলা, ঠিক সেই সময় বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এই মুহূর্তে গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দাপট চালাচ্ছে। এখানে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি শুরু হয়েছে একেবারে সাগরের উপর। এই গভীর নিম্নচাপ এগিয়ে আসছে উপকূলের দিকে। এর প্রভাবে টানা দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট, এই নিম্নচাপের মোড় কোন দিকে নেবে, সবই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপলোড করব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায়। প্রথমে একবার ওয়ার্নিং পেজে চলে যাব। আলিপুর আবহাওয়া দপ্তর কী ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ ওয়ার্নিং রয়েছে। আজ থেকে আগামী 12 তারিখ দক্ষিণ উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়, পার্বত্য জেলাতে রয়েছে একেবারে ঘন কুয়াশার সাথে কোল্ড ওয়ার্নিং রয়েছে। এই সমস্ত জেলা জুড়ে ডেন্স ফগ এবং কোল্ড ওয়ার্নিং রয়েছে একেবারে আজ থেকে আগামী 12 তারিখ। জেলায় জেলায় রয়েছে একেবারে ঘন কুয়াশার সাথে একদমই কোল্ড ডে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 13 থেকে 16 তারিখ উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। এদিকে গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কোনো ওয়ার্নিং নেই। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর যে ঠান্ডার দাপট তো রয়েছেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়, তাতে ওয়ার্নিং কোথাও নেই দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য। এবার জেলার পেজে গিয়ে একবার বিস্তারিত আলোচনা করব। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের ওয়েদার ফোরকাস্ট কী দিয়েছে সরাসরি দেখার চেষ্টা করব। আলিপুর আবহাওয়া দপ্তরের যে আইএমডির পেজ, সেই আইএমডির পেজে কী আপডেট করেছে আজ থেকে আগামী 16 তারিখ দক্ষিণবঙ্গের জেলা কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর, পশ্চিমাঞ্চলের জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে শুষ্কতা। শুধুমাত্র সকালের দিকে রয়েছে কুয়াশার দাপট, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাসহ এবং উপকূলবর্তী জেলাগুলিতে এই কুয়াশার দাপট রয়েছে। সঙ্গে ঠান্ডার যে আমেজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে একেবারে। পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে 6 থেকে 7 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। সঙ্গে একবার দেখে নিয়েছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। নর্থ বেঙ্গল জেলার পেজে আজ থেকে আগামী 16 তারিখ নর্থ বেঙ্গলের জেলায় জেলায় রয়েছে একেবারে শুষ্ক ওয়েদারের সাথে সকালের দিকে কুয়াশার দাপট রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। যে কুয়াশার ডেন্স ফগ ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ আগামীকাল 11 তারিখ ডেন্স ফগ ওয়ার্নিং করেছে। একেবারে ভিজিবিলিটি কম থাকবে, 50 মিটারের মধ্যে এই ভিজিবিলিটি থাকবে মর্নিংয়ের দিকে। বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে এই কুয়াশার দাপট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে ইয়েলো ওয়ার্নিং ইস্যু করেছে কোচবিহার, নর্থ দিনাজপুর এই জেলাগুলির জন্য একেবারে কুয়াশার দাপট ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদি একবার চলে যায় নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে আজ, সেই স্পেশাল বুলেটিনে বলা হয়েছে ডেন্স ফগ ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল অ্যান্ড ইনফরমেশন অন ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ যে গভীর নিম্নচাপ হয়েছে তার আপডেট ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় কি রয়েছে সেটা সমস্ত আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার ডিপ্রেশন ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল মুভড ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস, এর মুভমেন্ট রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিকের মুভমেন্ট রয়েছে। ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে এই মুভমেন্ট হচ্ছে, একেবারে উপকূলের দিকে এগিয়ে আসছে এই গভীর নিম্নচাপ। এই নিম্নচাপটি বর্তমান অবস্থান করছে 450 কিলোমিটার দূরে সাউথ ইস্ট চেন্নাই অফ তামিলনাড়ু থেকে 450 কিলোমিটার দূরে এই নিম্নচাপটি অবস্থান করছে। অবশ্যই আমরা চোখ রাখবো ওয়েদার আপডেটে তার নিম্নচাপের যে অভিমুখ কোন দিকে যায় এবং নিম্নচাপ উপকূলে আছড়ে পড়ার সময়
বৃষ্টিপাতের আপডেট সেটাও কিন্তু একবার দেখে নেব। আমি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নিম্নচাপের যে বর্তমান অবস্থান কোথায় রয়েছে। একেবারেই উপকূলের থেকে দূরেই অবস্থান করেছে এই নিম্নচাপ, সেটা কিন্তু ধীরে ধীরে একেবারেই উপকূলের দিকে ক্রমশ এগিয়ে আসছে। যদি একবার দেখে নেই ফগ ওয়ার্নিং আগামীকাল কোথায় ফগ রয়েছে যদি একবার দেখার চেষ্টা করি, তাতে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পশ্চিমাঞ্চলের সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাঁকুড়ার জেলার কিছু অংশ এবং উত্তরবঙ্গের যেটা লক্ষ্য করা যাচ্ছে মালদা সঙ্গে উত্তর দিনাজপুর, এই সমস্ত জায়গাতে সকালে কুয়াশার দাপট থাকবে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এই কুয়াশার ওয়ার্নিংও ইস্যু করেছে। এবার একবার দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচার কি থাকার সম্ভাবনা আগামীকাল, সেটা একবার দেখে নিচ্ছি। যে সর্বনিম্ন টেম্পারেচার থাকার সম্ভাবনা আসানসোল 9 ডিগ্রি, শান্তিনিকেতন শ্রীনিকেতন যেখানে টেম্পারেচার 8 এবং শ্রীনিকেতন রয়েছে 7 ডিগ্রি, বাঁকুড়া 7, বিষ্ণুপুর 7 ডিগ্রি, মেদিনীপুর 9। এদিকে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার তাতে লক্ষ্য করা যাচ্ছে দমদম 11, সল্টলেক 12, আলিপুর 11 ডিগ্রি, হাওড়া 9 ডিগ্রি, অশোকনগর 10, ডায়মন্ড হারবার 10 এবং দীঘা 9 ডিগ্রি টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে দার্জিলিং 2 ডিগ্রি, কালিম্পং 8, শিলিগুড়ি 9, রামসাই 8, জলপাইগুড়ি 8 এবং কোচবিহার 10 ডিগ্রি এর এক্সপেক্টেড টেম্পারেচার রয়েছে আগামীকাল অর্থাৎ রবিবার এই টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর গত 24 ঘন্টায় কোন কোন জায়গাতে টেম্পারেচার কত ছিল সেটা একবার দেখে নেব। ইন সাউথ বেঙ্গল দ্য লোয়েস্ট মিনিমাম টেম্পারেচার ওয়াজ রেকর্ডেড